আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা ম্যাট্রিক্সের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকে চলে আসলাম। সেটার নাম হলো ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, এই টপিকটা তোমাদেরকে একটু ভালো করে যদি মনোযোগ দাও, তোমরা এই টপিকটা কখনো ভুল করবে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আমাদের এখন যে টপিক সেটার নাম হলো ম্যাট্রিক্সের গুণ। ওকে, তাহলে ম্যাট্রিক্সের গুণ পড়ার আগে আমাদের কিছু জিনিস একটু মাথায় ঢুকায় নিতে হবে। ঠিক আছে, চলো দেখে নিই কী জিনিস ঢুকাতে হবে। ওকে, প্রথমত ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের মাথায় অবশ্যই যে জিনিসটা রাখতে হবে সেটা হলো ম্যাট্রিক্সের মাত্রা। আমরা কি মাত্রা চিনি কিনা? মাত্রা পড়ানো হয়েছে কিনা তোমাদেরকে? জাস্ট বলো আমাকে। হ্যাঁ, আমরা পড়ানো হয়েছে, মাত্রা আমরা বারংবার পড়েছি, তাই তো? আচ্ছা, মাত্রা যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, এখন ম্যাট্রিক্সের গুণ আমার কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, চলো দেখে নিই। যদি দুইটা ম্যাট্রিক্স এ আর বি হয়, ঠিক আছে, এবং তাদের গুণফল যদি হয় এ বি, তাহলে এই এ বি নির্ণয়ের জন্য আমাদের প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা কী হতে হবে? সমান হতে হবে। তোমরা কি বুঝলা? যে জিনিসটা বুঝছি সেটা হলো আমাকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা আমাকে কী করতে হবে? সমান হতে হবে। তাহলেই আমি কী করতে পারবো? এ গুণ বি আমি করতে পারবো। বুঝা গেছে? তাহলে আমরা কি বললাম যে এ একটা ম্যাট্রিক্স যদি হয়, বি একটা ম্যাট্রিক্স যদি হয়, এ ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় 2/3, কি লিখলাম? 2/3, এবং বি ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় 3/3, তাহলে একটু ভালো করে খেয়াল করতে দেখি। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মনে রাখবা, এ ম্যাট্রিক্সের কলাম, তার মানে এই ম্যাট্রিক্সের কলাম কোনটা? এই ম্যাট্রিক্সের কলাম এইটা, এবং বি ম্যাট্রিক্সের সারি কোনটা? এইটা না? তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ কি পসিবল নাকি পসিবল না? অবভিয়াসলি পসিবল, কারণ বলে দিছি এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি যদি কি হয়? সমান হয়, তাহলে তাদের মধ্যে কি সম্ভব? গুণ করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমি এ আর বি কি করতে পারবো? গুণ করতে পারবো। বোঝা গেছে ভাইরা? বোঝা গেছে কিনা? অবশ্যই বোঝা গেছে। ওকে, তাহলে যেহেতু বোঝা গেছে, তার মানে এর আনসারটা কত হবে? মনে রাখবা, যেই জিনিসগুলো কমন বাকি দুইটা হবে তার আনসার। তার আনসারটা কি হবে? আনসারটা হবে 2/3। বুঝে গেছে? আমরা দেখবো একটা এক্সাম্পল একটু পরে, দেখলে তোমরা মাথার মধ্যে অটোমেটিক্যালি জিনিসটা একদম সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি এই জিনিসটা বুঝতে পারো, তাহলে ভাইয়া আমাকে একটা জিনিস আনসার দিতে হবে। কি আনসার দিতে হবে? চলো আমরা একটা কোয়েশ্চন দেখি। কি কোয়েশ্চন? এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এটা কিন্তু আলাদা টপিক, এটা আলাদা এ আর বি। আচ্ছা, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, নাহলে এটার সাথে ঝামেলা লাগবে তোমাদের। আমাকে সি আর ডি বলে দিই, সি আর ডি বলে দিই। এখন ক্লিয়ার? ওকে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এখানে দেখো তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত? সারি কয়টা? দুইটা। কলামও কয়টা? দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2, তাই তো? মাত্রা কত? 2/2। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। ওকে, আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা হলো সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? দুইটা। তার মানে হবে 3/2। ওকে, তাহলে তুমি যদি এই এ আর বিকে গুণ করতে চাও, তাহলে গুণটা কি পসিবল নাকি পসিবল না? একটু চিন্তা করো তো। চিন্তা শেষ? এখন তাইলে বলো, এই ম্যাট্রিক্সের কলাম, এই ম্যাট্রিক্সের সারি দুটো কি সমান? না, সমান না। তাহলে কেন এদের মধ্যে আমি গুণ করতে পারবো? গুণ তো আমি করতে পারবো না, কারণ এখানে স্পষ্ট করে লেখা আছে যদি দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে চাও, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হইতে হবে? সমান হইতে হবে। যদি এই জিনিসটা মাথায় ঢুকায় রাখতে পারো, তাহলে তুমি গুণে কখনো আটকাবা না। ওকে, তাহলে এটার মধ্যে গুণ করার শর্ত দেখো লেখা আছে, এ এর কলাম সংখ্যা এবং বি এর সারি সংখ্যা কি নয়? সমান নয়। কাজেই এ বি নির্ণয় কি নয়? সম্ভব নয়। কিন্তু বি এ নির্ণয় সম্ভব। ইন্টারেস্টিং না? এ বি সম্ভব না, কিন্তু বি এ সম্ভব। আচ্ছা, বি এ যখন নির্ণয় করতে যাবা, আমরা জানি যাকে, যেটা আগে এখানে এ আর বি ছিল না, দ্যাটস আমি এটাকে আগে লিখছি। এখন বি এ যেহেতু, তাহলে বি এর মাত্রাটা আগে লিখতে হবে। বি এর মাত্রাটা কত ছিল জানি? 3/2, তাই তো? আর এর মাত্রা কত? এর মাত্রা হলো 2/2। এখন তাহলে তোমরাই বলো, বি এর মাত্রার, বি এর যে কলাম এবং এর যে সারি, এই দুটাকে সমান কিনা?
হ্যাঁ এই দুটোর সমান, তার মানে আমি এ বি নির্ণয় করতে পারবো না, কিন্তু আমি বি এ নির্ণয় করতে পারবো। দ্যাটস ইট আওয়ার পড়া, বুঝে গেছে? ওকে, তাহলে যেহেতু গুণ নিয়ে আমরা এত কিছু জানলাম, তো চলো একটা গুণ করে ফেলি। গুণ করা কি এতই কঠিন? এমন সহজভাবে পড়াবো যেন মাথা থেকে যেন কোনোদিন বিদায় না হয়। ওকে চলো শুরু করি। এখন দেখো দুটা ম্যাট্রিক্স কী অবস্থায় আছে, বলছে গুণ করার লেগা। ওকে গুণ করবো, তো গুণ কেমনে করে শেখাই দিতেছি, ডোন্ট ওয়ারি, একদমই সহজ। ওকে তাহলে আগে বলতেছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের মধ্যে যদি একটা শিখা যেত পরীক্ষায়, আমি বলবো এটা শিখে দাও, পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে এ আর বিরে গুণ করো। তাহলে এ আর বিকে যেহেতু গুণ করতে হবে, তাহলে এ গুণ বি আগে লিখতে হবে, লিখতে হবে কিনা? তাহলে এ আর বিকে আমরা লিখি, এ গুণ বি। তোটাকে বক্স বানায়ও না, আমি জাস্ট বানাইছি এরকমই, জায়গাটা যেন একটু সংকুলন হয়। 2 2 -3 5 0 2, তারপর 2 -1 1, 2 2 -3 5 0 2 2 -1 1। ওকে, আর বি কত? বি বলছে 3 -1 2 4 2 5, তারপর কি 1 -3 -4। ঠিক আছে, এখানে দেখো তো 3 -1 2 4 2 5 1 -3 -4। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু এ আর বি বের করতে বলছে, আমি তো কন্ডিশন চেক করি নাই যে এ আর বিকে গুণ করা যাবে কিনা। দেখো দুটা ম্যাট্রিক্স কি বর্গ ম্যাট্রিক্স কিনা? আমরা জানি বর্গ ম্যাট্রিক্সের সারি আর কলাম কি হয়, সমান হয়। তাহলে এ ম্যাট্রিক্সের যে মাত্রা, দুই বি নাম্বার ম্যাট্রিক্সেরও কি মাত্রাও কি সেম? তাহলে মাত্রা যেহেতু সেম হয়ে গেছে, আমার সারি কলাম না টেনশন করার কোনো কারণ আছে? তোমরা নিজেরাই বলো। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম এটা, বি ম্যাট্রিক্সের সারি এটা, এটা অবভিয়াসলি সেম হবে, জানা কথা আমাদের। ওকে, তাহলে আমরা ওই ঝামেলায় গেলাম না। আমরা এটা জানি যে বর্গ ম্যাট্রিক্স হলে আমরা কী করবো না, আর কোনো কিছু টেস্ট করার দরকার নেই যে ওটা গুণ করা যাবে কি যাবে না। ঠিক আছে, ওকে, তো চলো আমরা গুণটা করে ফেলি। আচ্ছা, গুণ কেমনে করে, তাই তো? গুণ করার জন্য আমাদেরকে একটা স্পেশাল মেথড ফলো করতে হবে। সেটা হলো আমরা তোমাদেরকে আমি একটা লম্বা লাইন দিয়ে শেখাই। দেখো এই ম্যাট্রিক্সের প্রধান সারি কোনটা, প্রথম সারি কোনটা? এটা না? এটা কি প্রথম সারি? আচ্ছা তোমাদেরকে আমি যদি একটু বক্স করে দিই, দেখো এটা আমাদের কি সারি? আমাদের কালারটা ডিফারেন্ট করতে হবে। ওয়েট একটা মিনিট, আমাদেরকে কালারটা একটু আমরা ডিফারেন্ট করে নিই। কই গেল কই গেল কই গেল? ওকে, এটা আমাদের কি প্রথম সারি। আমাদের প্রথম কলাম কোনটা? প্রথম কলাম হইল এইটা, মনে রাখবা। প্রথম কলামের সাথে প্রথম সারি, প্রথম সারির সাথে প্রথম কলাম, তারপর আবার এই প্রথম সারির সাথে কি আবার কি? আচ্ছা ওয়েট, আমরা তো ইনসার্ট হোয়াইট বেড দরকার নাই। ওকে, তারপর আমাদেরকে কি করতে হবে? তারপর আমাদেরকে এটার সাথে কি আবার এটাকে করতে হবে, রাইট? আমাকে কি করতে হবে? এটার সাথে আমরা কি করতে হবে? আবার এটাকে করতে হবে। দেন এটার সাথে আমাকে আবার কি করতে হবে? এটাকে করতে হবে। আমরা একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা জাস্ট যাই হোক, বোঝা গেছে কিনা কি বলছি? প্রথম আমরা এই সারি নিব, এই সারির সবগুলোর সাথে একে গুণ করব, এই সারির সাথে দেন এটাকে গুণ করব, এই সারির সাথে আবার এটাকে গুণ করব। প্রথম কলামের প্রথম সারির কাজ শেষ। আবার 2 নম্বরে গিয়ে এটার সাথে গুণ করব এটাকে, এটার সাথে গুণ করব এটাকে, এটার সাথে গুণ করব এইটাকে। বুঝে গেছে? দেন আবার এটার সাথে গুণ করতে হবে এটাকে, এটার সাথে গুণ করতে হবে এটাকে, এটার সাথে গুণ করতে হবে লাস্টেরটাকে। করলেই বুঝতে পারবো। ঠিক আছে, এতটা কঠিন না যেরকম আমি বলতেছি। ঠিক আছে, দেখো সহজ একদম। আহা, বারবার আমি কেন এটা দিয়ে দেই, সরি ফর দ্যাট। তাহলে আমি এখন এই যে আমাদের হিজিবিজি বক্সগুলো আমরা এখন মুছে দিই। আচ্ছা দেখো একটু মনোযোগ দাও ভাইয়ারা, বেশি কঠিন না। কি বলছিলাম? এর সাথে একে, এর সাথে একে, এর সাথে একে, তাই তো? আচ্ছা আমি একটু মার্কিং করে দেখাই যে প্রথম আমরা একে নিব, একে নিয়ে তারপর এর সাথে এরে গুণ করব। ঠিক আছে, কেমনে গুণ করে? গুণ করার একটা প্রসিজিওর আছে। ঠিক আছে, কীরকম? এই দেখো এই 2 না, এই 2 যাবে প্রথমে 3-এর সাথে, এই 2 যাবে এর সাথে 4-এর সাথে, এবং এই -3 যাবে 1-এর সাথে। কথা বোঝা গেছে আমার?
এই 2 যাবে 3 এর সাথে, এই 2 যাবে 4 এর সাথে, এবং এই -3 যাবে 1 এর সাথে, যার যেটা সম্পর্ক তার সাথে যাবে। ওকে, তাহলে চলো দেখি। আবার এটা চলে আসছে, এটাকে এখান থেকে রিমুভ করতে হবে। দাঁড়াও, এটাকে আমরা একটা ব্যবস্থা করতেছি একটু পরে। আবার তোমরা জিনিসটা দেখি কি 2 এর সাথে 3 কত, 3 দুগুণে 6, রাইট। তারপর 2 এর সাথে যাবে 4, যোগ আকারে সবগুলো, কি আকারে? যোগ আকারে। 2 আর 4 কত, 4 দুগুণে 8, যেহেতু গুণ করতেছে গুণ করতে হবে। -3 × 1 কত, -3, লেখো -3। শেষ, প্রথমটার কাজ শেষ। এটা মাত্র আমাদের 1 নম্বর সারির প্রথম ভুক্তিটা গেল। এখন প্রথম সারির দ্বিতীয় ভুক্তি কোনটা হবে? দ্বিতীয় ভুক্তি হবে এই লাইনের সাথে আমার এই লাইনের যে সম্পর্ক ওইটা। তাহলে প্রথমে আবার 2 এর সাথে -1 করতে হবে। 2 এর সাথে -1 করলে কত আসে? -2। 2 এর সাথে 2 কে করতে হবে, কত হবে? আমরা জানি ওর সাথে ও, ওর সাথে যাবে ও, ওর সাথে যাবে ও, আর ওর সাথে যাবে কে? ও। বোঝা গেছে আমরা কথা? ওকে, তাহলে মুছে দিলাম। আচ্ছা চলো শুরু করি। তাহলে 2 এর সাথে যাবে -1, তাহলে কত হবে? -2। 2 এর সাথে 2 গেলে কত আসে? 4, অ্যান্ড -3 এর সাথে -3 গেলে কত আসে? 9। -3 -3 -3 প্লাস হয়ে যাবে এবং 9 হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে আমরা এখন লাস্টেটা করতে হবে আবার। তাহলে 2 আর 2 কত? মাল্টিপ্লাই করলে 4, তারপর 2 আর 5 করলে কত আসে? 10, তারপর -3 আর -4 করলে কত আসে? +12। বোঝা গেছে? কি করলাম? আবার বলতেছি ভাই, এটা বুঝতে পারলে যত প্রকার গুণ দেখ না কেন সব পারবা। ঠিক আছে, দেখো প্রথমত আমরা যে কোনো একটা সারি নিব। এই সারি বরাবর আমরা কি করব? প্রত্যেকটা কলামকে আমরা ইন্ডিভিজুয়ালি কি করব? গুণ করব। নর্মালি গুণ করলে হবে না, প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তির গুণ করতে হবে। ঠিক আছে, ওর সাথে ওকে, ওর সাথে ওকে, ওর সাথে ওকে। ওর আঙ্গুলের ইশারাগুলো একটু ফলো করলেই তোমাদের কাছে এগুলো একদমই ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে দেখি পরেরগুলো। তাহলে এখন যদি বুঝতে পারছি, তাহলে আমাদের 1 নম্বর সারির কাজ শেষ। এখন কয় নম্বর সারির কাজ করতে হবে? 2 নম্বর সারির কাজ করতে হবে। সেমভাবে ওর সাথে একবার কাকে করতে হবে? ওকে করতে হবে। ওর সাথে একবার ওকে করতে হবে। ওর সাথে একবার ওকে করতে হবে। ঠিক আছে, খুবই সহজ কাজ। চলো, একটু টাইম লাগবে অবশ্য, টাইম লাগুক। তুমি কি 4 মার্ক পাবা? একটু কষ্ট করতে রাজি না আমরা? অবশ্যই রাজি। তাহলে 5 × 3 কত? 15। ওকে, 0 × 4, 0 × কত? 4, কত হবে? 0। 2 × 1 কত? এই যে 2। ওকে, 5 × -1, এখন 5 যাবে এই লাইন, যাবে এখন এই লাইনের সাথে। তাহলে 5 × কত? -1, তাহলে মাইনাস কত হবে? -5। 0 × 2 কত? এই যে 0। তারপর 2 × -3 কত? -6। ওকে, তারপর 5 এর সাথে যাবে আবার শেষ কলাম। তাহলে 5 এর সাথে 2 হলে কত হয়? 10। তারপর 0 এর সাথে 5 হলে কত হয়? 0। তারপর 2 এর সাথে -4 গেলে কত আসে? -8। গট ইট? ওকে, এবং আমাদের লাস্ট কাজ দেখো, 2 এর সাথে যাবে 3, -1 এর সাথে যাবে 4, 1 এর সাথে যাবে 1, তারপর আবার এরকমভাবে আবার এরকম, মানে একটা যদি লাইন বুঝতে পারো বাকিগুলো অটোমেটিক্যালি তুমি পারবা। বুঝে গেছে? আমি সেম কাজ করতেছি। ওকে, তাহলে 2 এর সাথে যাবে 3, কত আসবে? 6। তারপর যাবে -1 এর সাথে 4, কত আসবে? -4। তারপর -1 মানে 1 এর সাথে কত যাবে? +1। ওকে, তারপর 2 এর সাথে যাবে -1 কত? -2। তারপর -1 এর সাথে যাবে 2, -2। তো 1 এর সাথে যাবে কত? -3, তারপরে -3। ওকে, তারপর আবার 2 এর সাথে যাবে 2 মানে কত? 4। তারপর -1 এর সাথে যাবে 5, কত হবে? -5। অ্যান্ড 1 এর সাথে যাবে -4, দ্যাট মিনস -4। অ্যান্ড একটুকে সিম্পলিফাই করলে আমাদের আনসারটা চলে আসবে। বুঝতে পারছি কিনা বলো তো দেখি? কি করছি? 2 এর সাথে করছি, প্রথম আমরা যে কোনো একটা আমরা কলাম নিব। ঠিক আছে, মানে যে কোনো একটা সারি নিব। ধরো এরকম একটা সারি নিলাম। এই সারিটাকে আমরা কি করব? এই সারিটাকে আমরা কি করব? এদিকে কলামগুলোর সাথে আমরা কি করতে হবো? মাল্টিপ্লাই করতে হইব। তার মানে ওকে আমরা একবার এর সাথে করব, ওকে আমরা একবার এর সাথে করব, এবং ওকে একবার আমরা এর সাথে করব। বোঝা গেছে? এবং গুণগুলো আমি দেখাই দিছি, গুণগুলো কেমনে করে গুণগুলো বলো তো দেখি। ওর সাথে যাবে ও, ওর সাথে যাবে ও, ওর সাথে যাবে ও। সেম কাজ আবার করতে হবে কার সাথে? এর সাথে। তাহলে ওর সাথে যদি আমি করতে চাই কেমনে করবা বলো তো দেখি? ওর সাথে যাবে ও, ওর সাথে যাবে ও, ওর সাথে যাবে কোনটা? ও। বোঝা গেছে কিনা? একদম সহজ। তারপরে আবার কি করছিলাম বলো তো দেখি? আবার করছিলাম এই সেম কাজ লাস্টেরটার সাথে। কেমন লাস্টের সাথে করতে বলো তো দেখি? ওর সাথে যাবে ও,
ওর সাথে যাবে ও এবং ওর সাথে যাবে ও। কী করি? খালি গুণ করি, আর কিছুই না, জাস্ট একটা সিরিয়াল মেনটেন করে করছি, তাই না? সেকেন্ড কলামের সেকেন্ড সারির ক্ষেত্রে সেম কাজ করছি, ওর সাথে একবার ও, ওর সাথে একবার ও, ওর সাথে একবার ও। প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। এত কঠিন? বলো আমাকে, এত কঠিন? সহজ, খুবই খুবই সহজ। কি বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা বলো? ওকে, তাহলে আমি আনসারটা করে ফেলি। এর সলভটা কেমনে করে? হয়তো আমার এখানে একটু ক্যালকুলেশন ভুল হইতেই পারে, জাস্ট ইগনোর ইট। তুমি বুঝতে পারছো কিনা এটাই হলো আমার মেইন জিনিস। আমার কাজ হলো তোমাকে বুঝাই দেওয়া। তুমি না বুঝলে ভাইয়া টেনে কষ্ট করে আরেকবার দেখো, আই হোপ ইনশাল্লাহ তুমি পারবা, এটা বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে আনসারটা যদি আমরা ফাইনালি বের করতে চাই, তাহলে আমাকে পরের পৃষ্ঠায় যেতে হবে, তাই না? তাহলে পরের পৃষ্ঠায় যদি আমরা গেলাম, আচ্ছা পরের পৃষ্ঠায় আরেকটা ম্যাথ আছে। আচ্ছা, তাহলে এটা আনসারটা আমি করতে চাই। আনসারটা আমি কই লিখবো? সাপোজ আনসারটা এই জায়গায় লিখবো। ঠিক আছে? আমি ছোটো করে লিখবো, তোমরা জাস্ট বুঝে নিবা। তাহলে বলো 6 আর 8 কত? 14। 14 থেকে 3 গেলে কত? 11। ওকে, এখান দেখো আগে যোগগুলা করি। 4 আর 9 কত? 13। 13 থেকে 2 গেলে কত? 11। ঠিক আছে? 10 আর 12 কত বলো? 22। 22 আর 4 কত? 26। এই যে 26। বোঝা গেছে? তারপর 15 আর 0 কত? 15। 15 আর 2 কত? 17। এই যে 17। ঠিক আছে? -5 আর -6 কত? -11 না? এই যে -11। ওকে, তারপর 10 থেকে 8 গেলে কত? 2। তারপর কি আছে? 6 আর 1 কত? 7। 7 থেকে 4 গেলে কত? 3। এই যে 3। বুঝা গেছে? -2 -2 কত? -4। -4 -3 কত? -7। এই যে -7। 4 মাইনাস, আচ্ছা বলতে কি এই 4 আর 4 কাটা যায় না? +4 -4 কাটা যায়, কত পড়ে থাকে? -5। এই যে -5। বুঝা গেছে? এবং ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আমার ক্যালকুলেশন ভুল হয়েছে। তুমি নিজেই পরীক্ষা বলতে পারবা পরীক্ষা ক্যালকুলেশন ভুল হয়েছে না সঠিক হয়েছে। তোমাদের জন্য আমি স্পেশালি তোমাদের কথা চিন্তা করে আমি ক্যালকুলেটর হ্যাক নিয়ে আসবো এবং সেখানে দেখাবো যে ম্যাট্রিক্স এর গুণ যোগ বিয়োগ কেমনে করে। ঠিক আছে? একদম পারফেক্টলি বুঝাই দিব যেন কোনো সমস্যা না হয়। ওকে ভাইয়ারা, বুঝতে পারছো ম্যাট্রিক্সের গুণ? তোমরা যদি বুঝতে পারো আমি সার্থক, আমার পড়ানো সার্থক। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে ভাইয়ারা বলতেছি, বারবার বলতেছি, ভিডিওটা একটু টেনে দেখো। না বোঝার কিছুই নাই, তোমাদের জন্য এগুলো বানানো, তাই না? তোমরা যদি না বুঝো কারা বুঝবে এগুলো? বুঝতে পারছো? ওকে, ডান। আসসালামু আলাইকুম সবাই।